আসসালামু আলাইকুম। আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো চাল কুমড়োর ভাজি। অনেকে আবার জালি কুমড়োও বলে থাকেন। এখানে আমি একটা মিডিয়াম সাইজের চাল কুমড়া নিয়েছি। এই রেসিপিটি করার জন্য যা যা উপকরণ লাগছে দেখিয়ে দিচ্ছি। লাগবে পেঁয়াজ কুচি, রসুন কুচি আর 7-8টা কাঁচামরিচ। আর জালি কুমড়াটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর হ্যাঁ, জালি কুমড়া কাটার পরে লবণ দিয়ে মেখে নিলে ভাজিগুলো ঝরঝরে হবে। এবার একটি প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। তেলগুলো গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি, রসুন কুচিগুলোকে। এগুলোকে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। ভাজানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা জালি কুমড়োগুলোকে। এরপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলোকে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ গুঁড়ামরিচ। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। প্রথমে লবণটা কম দেওয়ারই চেষ্টা করবেন, কারণ এগুলোকে ভাজার পর অল্প হয়ে যায়, যার কারণে ভাজিতে লবণ বেশি হতে পারে। এবার এগুলোকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে নিব। চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে ভাজিটাকে করতে হবে। ভাজি থেকে অনেকটা পরিমাণ পানি বেরিয়ে এসেছে। নতুন কিংবা পুরাতন, আমার এই চাল কুমড়ার রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। গরম ভাত এবং ডালের সাথে জালি কুমড়ার এই রেসিপিটি কিন্তু অসাধারণ। একইভাবে এই রান্নাটি আপনারা ডিম ভেঙে দিয়েও করতে পারেন। নতুনরা এই রেসিপিটি একবার হলেও ট্রাই করে দেখবেন। চুলাটাকে মিডিয়ামে রেখে এগুলোকে 15 থেকে 20 মিনিটের মতো ভেজে নিব। এগুলো ভাজানো হয়ে গেলে হালকা লালচে কালার হয়ে আসবে। ভাজিগুলোকে আমি আর বেশি ভাজবো না। এই পর্যায়ে লবণটাকে একটু চেক করে নিতে হবে এবং আপনারা চাইলে ধনেপাতা কুচিও অ্যাড করতে পারেন, এটি অপশনাল। এবার চুলাটাকে অফ করে দিয়ে পরিবেশনের পালা। আমার এই চাল কুমড়া ভাজির রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যারা চাল কুমড়া ভাজি খায় না তারা একবার হলেও এভাবে ভাজি করে খেয়ে দেখবেন, অনেক মজা লাগবে। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা মন্তব্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।